চলে এসেছে পবিত্র শবে বারাত, পবিত্র মহামান্বিত রজনী, যেটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফু মিন শাবান বলা হয়, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দা নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সম্মানিত দিনদার ইমানদার আমার মুসলিম মহিলা মা বোন এবং মুসলিম ভাইদেরকে বলছি, আপনারা যদি আজকের ভিডিওটি যদি দেখেন, শবে বরাত কবে, ইংরেজি মাসের কত তারিখ এবং কী বারে এবং কোন রাত্রিতে শবে বরাত বিস্তারিত জানতে পারবেন। নামাজ কত রাকাত পড়তে হবে এবং কয়টি রোজা রাখতে হবে এবং আপনি কোন কোন ইবাদত বন্দিগি করবেন, কিভাবে করবেন, তারপর মুনাজাত কি, বিস্তারিত আপনাদেরকে বলে দিব। যদি শুনেন সম্মানিতা মহিলা মা বোন, ইনশাআল্লাহ শবে বরাতের প্রত্যেকটা আমল মনোযোগ দিয়ে করতে পারবেন। সব বিষয় আপনার সহজ হয়ে যাবে যদি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। অন্যান্য কত ভিডিও তো আপনারা দেখেন মনোযোগ দিয়ে, কিন্তু এত ফজিলতপূর্ণ এই রাত্রিতে কিভাবে ইবাদত করবেন ভিডিওটি দেখলে এবং ইবাদত যদি করেন আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন, ক্ষমা করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, প্রথমে আলোচনা করব শবে বরাতের 3টি হাদিস ফজিলত, তারপর আলোচনা করব শবে বরাত কবে, তারপর আলোচনা করব নামাজ কত রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে, নামাজের পরপর সালাম ফিরানোর পরপর কি দোয়া, তারপর আলোচনা করব কয়েকটা আমল করতে হবে এই রাত্রিতে, যে আমল করলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবেন। সর্বশেষ মুনাজাতে গোপন দুইটি বা 3টি দোয়ার কথা বলে দিব, যেই দোয়া করলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই আপনার দোয়া কবুল করে নেবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, হাদিসগুলা বলি শবে বরাতের ফজিলত সম্পর্কে। 1 নম্বর হাদিস, আন মুআয ইবনে জাবাল, আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহর কোনো বান্দা যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত কবুল করেন এবং অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা, গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং সকল গুনাহগারদেরকে ক্ষমা করে দেন, কিন্তু 2 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। 1 নম্বর, যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না। 2 নম্বর হচ্ছে যারা বিদ্বেষ পোষণ করে, হিংসা অন্তরে লালন করে, বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না। এর আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ। অনেকে বলবে হাদিসের মধ্যে শবে বরাত নাই, কথাটা কিন্তু ঠিক, এটা হচ্ছে ফার্সি শব্দ। শব মানে হচ্ছে রাত, আর বারাত মানে হচ্ছে বরকতময় পূর্ণ। আর হাদিসে যেটা আছে এটা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান, এই রজনীটাকেই আমরা শবে বরাত বলি। এই রাত্রি তো বরকতময় পূর্ণ রাত্র, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রের কথাই আমি বলছি। তাহলে বিষয়টি ক্লিয়ার। এবার আসুন 2 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, তোমরা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করো এবং দিনের বেলা রোজা রাখো। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এ রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, তিনি প্রথম আসমানে তিনি চলে আসেন এবং তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দারে তোমরা কে আছো? আমি আল্লাহর কাছে রিজিকের প্রার্থী। তোমাদের টাকা দরকার, ধন দৌলতের দরকার, রিজিকের দরকার, কে আছো? আল্লাহর কাছে যদি চাইতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ করি বলি, আপনার অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত রিজিক আল্লাহর গায়বী খাজানা থেকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন
তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছো ক্ষমা প্রার্থী? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। জেনা করেছ, কবিরা গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, পৃথিবীর কোনো মানুষ জানবে না রে বান্দা। আমি আল্লাহর কাছে এই রাত্রিতে তোমরা ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ পাক আরও ডাকেন, বলেন, কে কে বিপদে আছো? বিপদগ্রস্ত কে আছো? কার সমস্যা আছে, কার ঝামেলা আছে? পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, কঠিন বিপদ, ঋণে জর্জরিত আছো, ব্যবসায় বিভিন্ন ঝামেলা, আমি আল্লাহর কাছে রাত্রিতে চাও। প্রত্যেকটা বিপদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দূর করে দেব। সম্মানিত ইমানদার আমার মুসলিম মহিলা মা বোন এবং আমার মুসলিম ভাইদেরকে বলছি, 3 নাম্বার ফজিলত। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী এক রজনীতে তিনি নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়ে সিজদার মধ্যে গেলেন। এতক্ষণ পর্যন্ত, দীর্ঘক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে আছেন, সিজদা দিয়ে আছেন, মাথা মুবারক তুলছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি ভেবেছি রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। আমি আল্লাহর নবীর বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহর নামাজ শেষ হলো। আল্লাহর নবী বললেন, আয়েশা, এমন একটি রাত অতিবাহিত হচ্ছে, এই রাতটি কিসের রাত তুমি কি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন রাত্রটা কিসের রাত্র? নবীজি সাল্লাল্লাহু বলেন, মধ্য শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত চলতেছে। এ রাতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। এত পরিমাণে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে দেন। অন্য রাত্রিতে আল্লাহ পাক বান্দাদেরকে এত পরিমাণে ক্ষমা করেন না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার আপনাদেরকে প্রথম ধাপের আলোচনা শেষ করলাম, 3টি ফজিলতের কথা বললাম। দ্বিতীয় নাম্বার আলোচনা হলো কত রাকা এই শবে বরাত কবে? শবে বরাত কবে, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আলোচনা। এবার আসুন আমরা শবে বরাতটি কবে হবে বিষয়টা আমরা জেনে নিই। শবে বরাত হলো আগামী 14ই ফেব্রুয়ারি, রোজ শুক্রবার দিবাগত রাত। আগামী 2025 সালের কথা বলছি, 2025 সালে, এই তো 25 সাল চলতেছে, ফেব্রুয়ারি মাসও চলতেছে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাত, মানে শুক্রবার পরে শুক্রবার রাত হচ্ছে শবে বরাতের রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তাহলে ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে কবে শবে বরাত। আবারও বলে দিচ্ছি, 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার পরে, এই শুক্রবার দিন গিয়ে রাতে হচ্ছে শবে বরাত। তাহলে তারিখটাও ক্লিয়ার হয়ে গেল কবে শবে বরাত। এবার আসুন শবে বরাতের রোজা কয়টি রোজা রাখবেন। এবার রোজার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমার মা বোনদেরকে বলছি, ভালো করে শুনুন। রোজা রাখবেন, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি অনেক বেশি রোজা রাখতেন। অন্যান্য মাসের থেকে এই শাবান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি রোজা রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কয়টি রোজা রাখতেন নির্দিষ্ট করে বলা নেই, কিন্তু বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় অনেক রোজা রাখতেন। তো যেই রোজাগুলো রাখতেন সেইগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সব সময় তিনি সোমবার, প্রত্যেক সপ্তাহের সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আপনারাও চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব, এই শাবান মাসের প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখব। বৃহস্পতিবার সোমবার রোজা রাখলে কি হবে? 2টি কারণ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন আপনি রোজা রাখেন, কারণটা কি বলবেন ইয়া রাসূলুল্লাহ?
আল্লাহর নবী বললেন, সাবিরা, এই সোমবার দিন রোজা রাখার কারণ হলো সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এই সোমবার দিন। আল্লাহ পাকের শুকরিয়া হিসেবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা হিসেবে, শুকরিয়া আদায় হিসেবে আমি এই দিনে রোজা রাখি। আরেকটি কারণ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রিয় সাহাবীরা, তোমরা প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখলে কি হবে? আল্লাহর নবী বলেন, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন জমিনের ফেরেশতারা বান্দাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করেন। সোমবার এবং বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে নিয়ে যান, আল্লাহর কাছে পেশ করেন। নবীজি বলেন, যদি তোমরা রোজা রাখো তাহলে রোজা অবস্থায় তোমাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে এই শাবান মাসে আমরা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখব। তারপরে রোজা রাখব আইয়ামে বীজের রোজাগুলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সহ অন্যান্য মাসে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3টি রোজা যদি রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় 1 বছর রোজা রাখার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রোজা রাখবেন। তাহলে এই মাসের 13, 14, 15 অর্থাৎ আপনারা এই ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 রোজা রাখবেন। এই 3টে রোজা রাখবেন, কারণ এবারের মাসটি আপনার আরবি এবং ইংরেজি তারিখগুলো একসাথে মিলে গেছে। আপনি যেমন 13 তারিখে রোজা রাখবেন, 14 তারিখ রাখবেন এবং 15 তারিখ রাখবেন। আর বারটি হলো বুধবারে রাত্র হচ্ছে আপনার খাবার খাবেন, বৃহস্পতিবারের দিন হচ্ছে 13। আবার বুধবারের রাত্রে খাবার খাবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন 13। তারপর বৃহস্পতিবার রাত্রে খাবার খাবেন, শুক্রবার দিন রোজা রাখবেন 14। শুক্রবার রাত্রে খাবার খাবেন, সাহরি খাবেন, তারপর শনিবার দিন রোজা রাখবেন। এই হচ্ছে 15। এই 3টি রোজা রাখবেন। তাহলে সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের রোজা 3টি রাখবেন। তারপরে যদি আরও বেশি আপনি যদি নফল রোজা রাখতে পারেন ভালো, কমপক্ষে এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন। তাহলে রোজার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল। এবার আসুন, শবে বরাতের রাত্রিতে কত রাকাত নামাজ পড়তে হবে এবং নিয়ত কি, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, সালাম ফিরানোর পর কোনো দোয়া আছে কি না, এই বিষয়টি ক্লিয়ার করি। প্রথম নাম্বার, কত রাকাত নামাজ পড়তে হবে, এই বিষয়টি অনেকে জানতে চায়। কত রাকাত নামাজ পড়বেন এটার ব্যাপারে সরাসরি কোনো দলিল নেই, নির্দিষ্ট নেই, কিন্তু সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত হলেও নফল নামাজ পড়বেন। আপনি যদি বলেন যে হুজুর আমি এত কম পড়ব না, আরও বেশি পড়ব, 4 রাকাত পড়ব, পড়েন। 6, 8, 10, 12, 14 এমন করে করে পড়তে পারবেন, যত রাকাত আপনার ভালো লাগে। তাহলে রাকাতের বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার। এবার আসুন, আরেকটি বিষয় ক্লিয়ার রাখতে হবে। নফল নামাজ যে আপনি পড়বেন, এই নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, তারপর সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। 2 রাকাত পরপর কিন্তু আপনাকে সালাম ফিরাতে হবে। এবার আসুন, নিয়তটি বাংলাতে বলে দেই, সকলে যেন সহজ করে যেন বুঝতে পারেন। নিয়তটি হলো, আপনি আগে পবিত্র হবেন, গোসল করবেন, অজু করবেন, তারপর জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আপনি বাংলাতে নিয়তটি করবেন। সকলের সহজের জন্য বলে দিচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। আপনি যদি বলেন যে হুজুর আমি শবে বরাতের নাম বলবো না, আমি নফল নামাজের নাম বলতে পারেন, এমনিও বলতে পারেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। 2ভাবেই বলে দিলাম। তারপরে এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব। আমি আপনাদেরকে সহজ করে বলে দিই, নির্দিষ্ট কোনো সূরার কথা বলা নেই। আপনি যে সূরাটি শুদ্ধ করে পারেন, যে সূরাটি আপনি ভালো করে পারেন, সহি শুদ্ধ পারেন, সেই সূরাটি দিয়ে
আপনি নামাজ পড়বেন 2, 4, 6 যত রাকাত মনে চায় আপনি সেই সূরা দিয়ে নামাজ পড়বেন। এবার প্রশ্ন থাকতে পারে যে হুজুর আপনি যে বললেন 2 রাকাত সালাম ফিরানোর পর এই দোয়া পড়তে হবে, কি কি দোয়া পড়ব যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, আমি আপনাদেরকে দোয়ার কথাটি বলে দিচ্ছি। 1 নাম্বার, সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পড়েন ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? আপনার যতবার মনে চায় পড়বেন, যতবার, নির্দিষ্ট করে বলবো না, যতবার মন চায়, 10, 15, 20, 100, 200 যতবার মন চায় পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন 10 বার। দুরূদ ইব্রাহিম যেটা আছে এটা পড়লে ভালো, অথবা ছোট্ট অন্য কোনো দুরূদ পড়বেন। আমি বলে দিচ্ছি, প্রথমে দুরূদ ইব্রাহিমটি বলে দিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট দুরূদ আছে সেটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ করার পরে তারপর কিছু আমল করবেন ওই রাত্রিতে। আপনাদেরকে বলে দিই, 1 নাম্বার যে আমল, শবে বরাতের রাত দিনে অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজ পুরুষ যারা আছেন জামাতে পড়বেন, আর 5 ওয়াক্ত নামাজ আমার মা বোনেরা যারা আছেন বাসায় পড়বেন। শুধু ওই দিন নয়, সব সময় পড়বেন ফরজ, ওই দিনও অবশ্যই পড়বেন, বাকি দিনগুলোতেও পড়বেন। 2 নাম্বার হচ্ছে ওই দিন এশারের নামাজ পড়ার পরে ওই যে শবে বরাতের অথবা নফল নামাজ পড়বেন 2 রাকাত করে, 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তিগফার পড়বেন, সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়বেন। এই যে বলে দিলাম, কিছুক্ষণ আগে বলে দিয়েছি, সাইয়্যিদুল ইস্তিগফার অথবা ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। 4 নাম্বার, ওই রাত্রিতে কোরআন শরীফ তিলাওয়াত করবেন, কোরআন শরীফ পড়বেন। তারপর দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জিকির আজকার করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, দোয়া ইউনুস পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও পড়তে পারেন। তারপর পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির তাসবিহগুলো পড়বেন। তারপরে আপনারা ওই রাত্রিতে আরও কিছু আমল করবেন। 5 নম্বরে, এই রাত্রিতে আপনারা খুব মনোযোগ দিয়ে দোয়া করবেন। প্রত্যেকটা দোয়া, আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, দোয়া করার মতো একনিষ্ঠ দোয়া, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আল্লাহর কাছে যদি চাইতে পারেন দোয়া কবুল হবে। 6 নাম্বার, ওই রাতে কিছু দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় কিছু দান করবেন, ভিক্ষুক আসলে ভিক্ষুককে কিছু দিবেন, এতে মিসকিনদেরকে কিছু দিবেন। তারপরে ওই রাত্রিতে ইবাদত বন্দেগী করবেন, তারপর দিন রোজা রাখবেন। 8 নাম্বার, সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করবেন।
এই যে ইবাদতগুলার কথা বললাম, এই আবাদতগুলা করবেন। সর্বশেষ ইবাদত বন্দেগী যখন শেষ হবে, সবার শেষে মুনাজাত দিবেন, আখিরি মুনাজাত দিবেন। মুনাজাত দেওয়ার সময় হাত তুলে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন। জীবনে যত গুনাহ করেছি সব গুনাহের জন্য লজ্জিত এবং আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিবেন। বলবেন, রব্বুল আলামিন, আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই। আপনি আমার প্রতি দয়া রহম করে আমাকে বাঁচিয়ে রেখেছেন, দয়া করছেন, কিন্তু আমি তো ইবাদত বন্দেগী করতে পারি না, আমি নাফরমান হয়ে গেছি। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, ক্ষমা করে দেন। খাঁটি তাওবা করবেন, তাওবাতুন নাসুহা করবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আর এই দোয়াটি পড়বেন, সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নম্বরে যে দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে কল্যাণ দান করবেন, হালালভাবে কল্যাণকর ধন দৌলত, টাকা পয়সা, রিজিক, সম্মান, সন্তান সন্ততি সব দিবেন। পরকালেও আল্লাহ তাআলা কল্যাণ জান্নাত দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে এমন একটি দোয়ার কথা বলবো, যাদের মা বাবা কবরে চলে গেছে, এই দোয়াটি যদি একবার পড়েন, পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ভারী হবে, ওজন হবে, তত পরিমাণ নেকি সাথে সাথে আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। ছোট্ট দোয়া পড়ুন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াগুলো পড়ার পরে তারপরে নিজের মতো করে বাংলাতে নিজের যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিপদ, মুসিবত, ঋণে জর্জরিত, ব্যবসায় লাভ হয় না, যত সমস্যার কথা আছে বলবেন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে বলতে পারি, প্রত্যেকটা বিপদ মুসিবত আল্লাহ দূর করবেন, দুশ্চিন্তা দূর করবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, যাদের সন্তান নাই সন্তান চাইবেন, যা চাওয়ার চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং শবে বরাতের পরিপূর্ণ ফাজাইল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন।